আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। কোয়েল খামার নাকি মুরগির খামার, কোনটা দিয়ে শুরু করবেন আপনার শখের খামার? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। পোল্ট্রি খামার করব, কিন্তু কোয়েল নাকি মুরগি, এ নিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন অনেকেই। চলুন তাহলে আজকে কোয়েল এবং মুরগির খামার নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলুক। দেখি কোয়েল পাখি জিতে নাকি মুরগির খামার। আজ আমরা কোয়েল খামার এবং মুরগির খামারের আয় ব্যয়, বাসস্থান এবং মূলধন নিয়ে আলোচনা করব, যাতে করে দুইটি পর্যবেক্ষণ করে বোঝা যায় কোনটি করলে সঠিকভাবে লাভবান হওয়া যায়। কোয়েল পাখি বা মুরগি উভয়টি পোল্ট্রি জাত, অর্থাৎ কোয়েল পাখি বা মুরগি সারা বছরই ডিম বেড়ে থাকে। আমাদের বাংলাদেশে মুরগি এবং মুরগির ডিমের চাহিদা ব্যাপক, এবং কোয়েল পাখির ডিমের চাহিদাও কোনো অংশে কম নয়। খাদ্য এবং জায়গা। কোয়েল পাখি আকারে ছোট হওয়ায় অল্প জায়গায় অনেক পাখি একসাথে পালা যায়, এবং কোয়েল পাখি আকারে ছোট হওয়ায় খাবারও কম খায়। মুরগির আকার যেহেতু বড়, তাই মুরগির জায়গাটিও লাগে বেশি এবং খাবার একটু বেশি খায়। উৎপাদন সময়। কোয়েল পাখি মাত্র ৪৫ থেকে ৬০ দিনের ভিতরেই ডিম প্রদান করে থাকে, আর মুরগি সাধারণত ৫ থেকে ৬ মাস সময় লেগে যায় ডিম প্রদান করার জন্য। একটি মুরগি বছরে প্রায় ২০০ থেকে ২৫০ পিস ডিম প্রদান করে থাকেন। অপরদিকে একটি কোয়েল পাখি বছরে প্রায় ২৫০ থেকে ৩০০ পিস ডিম প্রদান করে থাকেন। সুতরাং অল্প সময়ে, অল্প জায়গাতে, অল্প পুঁজিতে বাজিমাত করার জন্য কোয়েল পাখি হতে পারে বেস্ট চয়েস। বর্তমান সময়ে কোয়েল পাখির মাংসের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন রেস্টুরেন্ট, বুফ এবং বিয়ের অনুষ্ঠানেও আসন গ্রহণ করে নিয়েছে কোয়েল পাখির মাংস। কোয়েল পাখির মাংসের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেলেও মুরগির তুলনায় অনেকটাই কম। মুরগির সহজলভ্য এবং সহজেই বাজারজাত করা যায়। লাভ লস মিলিয়েই ব্যবসা। একটি ব্যবসা থেকে শুধুই লাভ হবে বিষয়টা এমন নয়। তাই আমরা যখন খামার করি তখন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের এই খামার থেকে যেমন লাভ হতে পারে তেমনি লসও হতে পারে। খামারে রোগ বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক, তবে মুরগির তুলনায় কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় কোয়েল পাখি মুরগি থেকে কম সময়ে অসুস্থ হয়। খামারে ভাইরাস আক্রমণ করতে পারে। ভাইরাস উভয় খামারেই আক্রমণ করতে পারে, তবে যেহেতু অল্প পুঁজিতেই কোয়েল খামার করা যায়, তাই ক্ষতির সম্মুখীনটা অল্পই হবে। অপরদিকে মুরগির খামার করতে যেমন বেশি পুঁজির প্রয়োজন হয়, ঠিক ক্ষতিটার দিকটাও একটু বেশি হবে। মুরগিতে যেহেতু বিনিয়োগটা একটু বেশি, তাই একটু ত্রুটি বা ভুলের কারণে হতে পারে বড় ধরনের ক্ষতি। আর যদি দীর্ঘ সময় পর্যন্ত আপনি কষ্ট করে হলেও রানিং করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাজার ধরাটা সহজ হয়ে যাবে এবং লাভ অংশটা অনেক বেশি আসবে। বাংলাদেশে প্রায় সব জায়গাতেই মুরগি এবং মুরগির ডিমের চাহিদা থাকলেও কোয়েল পাখির ডিমের চাহিদা অনেক জায়গাতেই কম। সুতরাং আপনার স্থানীয় বাজার অনুযায়ী আপনি খামার করতে পারেন। কোয়েল পাখির বাজার শীতের সময় চাঙ্গা থাকলেও অন্য সময়টিতে লাভের অংশ অনেকটাই কমে আসে। অপরদিকে মুরগির বাজার দ্রুত আপ ডাউন হয়ে থাকে, তাই অনেক সময় মুরগির বাজারে লস হয়ে থাকে। তবে মুরগির খামারে এক বা দুই বেচ লস হলেও তৃতীয় বা চতুর্থ বেচে লাভ হলে সমস্ত লস কভার হয়ে যায়। এবার আসি মূল কথায়। আপনি যদি অল্প তেলে মচমচা ভাজা চান, অর্থাৎ অল্প টাকায় অল্প পুঁজি, অল্প সময়ে, অল্প জায়গায় লাভবান হতে চান, তাহলে কোয়েল খামার হতে পারে আপনার জন্য বেস্ট। আর যদি আপনার পকেটে জোর থাকে এবং রিস্ক নিতে পারেন এবং দীর্ঘ সময় পর্যন্ত পরিশ্রম করতে পারেন, তাহলে মুরগির খামার করেই হতে পারেন আপনি সফল। মূল কথা হলো, বাংলাদেশে মুরগি এবং কোয়েল পাখি উভয়েরই চাহিদা রয়েছে। একথাও অস্বীকার্য যে যে জিনিসের লাভ বেশি সে জিনিসের রিস্কটা একটু বেশি, এবং যে জিনিসের লাভ কম সে জিনিসের রিস্কটা একটু কম। সর্বোপরি মূল কথা হলো, লাভ লস লুকিয়ে আছে আপনার পরিশ্রম এবং দক্ষতার উপর। আপনি যদি পূর্ণ দক্ষতার সাথে পরিশ্রম করে যেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আপনি সফল হতে পারবেন। আমার পরামর্শ হলো, যারা নতুন আছেন তারা কোয়েল খামার নিয়ে কাজ শুরু করতে পারেন, কারণ কোয়েল খামারে অল্প পুঁজিতেই কাজ শুরু করা যায়। যদিও ক্ষতির সম্মুখীন হন তাহলে অল্পতেই সেরে উঠবে। আর যদি কোনো প্রকার দক্ষতা ছাড়াই মুরগি দিয়ে খামার শুরু করেন, তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন, কারণ মুরগি একটি পোল্ট্রি জাত এবং কোয়েল পাখিও একটি পোল্ট্রি জাত। মুরগি এবং কোয়েল পাখির রোগ বৃদ্ধি প্রায় সেম,
এবং তার ঔষধও সেম। সুতরাং আপনি যদি কোয়েল পাখির উপর দক্ষতা হাসিল করেন তাহলে পরবর্তী সময়ে আপনি মুরগির খামারেও নজর দিতে পারবেন। পরিশেষে কথা হলো, আপনি যদি দক্ষ এবং পরিশ্রমী হয়ে থাকেন তাহলে উভয় সেক্টর অর্থাৎ কোয়েল খামার এবং মুরগির খামার করে উভয়টা থেকেই লাভবান হতে পারবেন। আর যদি আপনি অদক্ষ এবং অপরিশ্রমী হন তাহলে কোনোটাতেই লাভবান হতে পারবেন না। আপনি যদি কোয়েল খামার করতে চান তাহলে আমাদের বাংলাদেশে ডিম উৎপাদনের জন্য সবচেয়ে জনপ্রিয় হলো জাম্বু এবং জাপানিজ পাখি। জাম্বু এবং জাপানিজ পাখির পার্থক্য নিয়ে আমাদের একটি ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আর যদি আপনি মুরগির খামার করতে চান আর সেটি যদি হয় ডিমের জন্য তাহলে এই মিশরীয় ফার্মি মুরগির খামার করতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় বর্তমান খুব জনপ্রিয় হয়ে উঠেছে মিশরীয় এই ফার্মি মুরগি। 6 থেকে 7 মাস বয়সে ডিম পাড়া শুরু করে এ সমস্ত ফার্মি মুরগি। এক একটি ফার্মি মুরগি প্রায় 17 থেকে 18 মাস পর্যন্ত ডিম প্রদান করে থাকে। আর যদি মাংসের জন্য করতে চান তাহলে এই টাইগার মুরগির খামার করতে পারেন। এক একটা টাইগার মুরগি প্রায় 6 থেকে 7 কেজি ওজনের হয়ে থাকে। আর যদি মুরগি সেক্টরে বাজিবাদ করতে চান তাহলে ফার্মি মুরগি এবং টাইগার মুরগির বাচ্চা উৎপাদন করতে পারেন। আপনি কোয়েল খামার করেন অথবা মুরগির খামার, ফার্মি মুরগি, টাইগার মুরগি, লেয়ার মুরগি অথবা কক মুরগি, যেটাই করেন না কেন প্রথমে আপনার স্থানীয় বাজারে তার চাহিদা কেমন তা জেনে নেবেন। কেউ একজন বলে দিল অথবা আমি বলে দিলাম আর আপনি খামার শুরু করে দিলেন, বিষয়টা যেন এমন না হয়। আপনারা যদি ফার্মি মুরগি অথবা টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টসে সাড়া পেলে ইনশাআল্লাহ এ বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।